বাংলাদেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু আবার 50 লক্ষ কাজ সৃষ্টিও হবে, কিন্তু ওই যে নতুন কাজটা সৃষ্টি হবে তার জন্য কি আমাদের যে যুব সমাজ আছে তারা কি প্রস্তুত কিনা সেটা না বলে আমাদের কাছে আশঙ্কা। তো এই সমস্ত আলোচনার ভিত্তিতে আমরা মনে করি, আমি একটা কথা আপনাদের বলতে চাই, বাংলাদেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে। যে শিক্ষা আন্দোলন শুধুমাত্র আপনার শিক্ষা ক্ষেত্রে পাঠানোর ক্ষেত্রে স্কুলে ভর্তি করার জন্য না, যে ভর্তি করে সে যে এখান থেকে বেরোচ্ছে তার মানকে এখন বড় বিষয় হয়ে ধরেছে। ইংরেজিতে আমরা যেটা বলেছি, আগে আমরা we have fought for the access to education, now it is time to fight for the outcome of the education. এই আউটকাম অফ দি এডুকেশনের উপরে আমরা জোর দিয়ে এই পুরো জিনিসটাকে দাঁড় করিয়েছি এবং এটাতে মনে করি সকলকে যুক্ত হতে হবে। এবং আপনারা দেখছেন যে নতুনভাবে নির্বাচন হয়েছে এবং আমার সাথে এখন অনেক এমপিরা এখানে এসছেন এবং এই এমপিদের দিয়ে আমরা একটা কোয়ালিশন করে একটা শিক্ষা আন্দোলন দাঁড় করানোর চিন্তা করছি। নতুনভাবে যারা পুরনো এটাতে কাজ করেছেন তারা এটাতে অভিজ্ঞতা নিয়ে সম্পৃক্ত হবেন এবং একই সাথে এটাকে সামনে নিতে হবে। আমরা মনে করি শিক্ষা আন্দোলনকে যদি একটা রাজনৈতিক সামাজিক আন্দোলনে পরিণত না করা যায় তাহলে যেটা চাচ্ছি সেটা শুধু কারিগরি মতামত দিয়ে এখানে হবে না। যেহেতু নাগরিক প্ল্যাটফর্ম সেই আন্দোলনে বিশ্বাস করে এবং সেই আন্দোলনের অংশীজন হিসেবে আপনাদের সকলকে এখানে নিয়ে এসেছি। আমি বড় বক্তৃতা আপনাদের দিতে চাই না, আপনারা শুনবেন, আপনারা কথা বলবেন। তৌফিকের কথা শেষ হলে পরে আমরা যেটা করব, আমরা একটা সার্ভে করব। আপনারা জানেন আমরা এটাকে কি বলে ইন্টারঅ্যাক্টিভ বা যোগাযোগের ভিত্তিতে করি। আপনারা এখানে এসছেন শুনে চলে যাবেন, এটা হবে না। আপনাদেরও একই রকমভাবে মতামত দিতে হবে। মতামত দিতে হলে আমাদের যে তরিকা, সেই তরিকা হলো যে এখন আমরা ইন্টারনেট ব্যবহার করব, আমরা এআই ব্যবহার করব, সার্ভে হবে।